বৈদ্যুতিক তারের ছোবলে প্রাণ গেল মসজিদের ইমামের। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার পূর্ব বটরশির উত্তর জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাছে ফোন মারফত খবর যায়। সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় মসজিদের ভেতরে বৈদ্যুতিক তারের ছোবল খেয়ে একজন ব্যক্তি সংজ্ঞাহীনভাবে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সেই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আনার পর কর্তব্যরত চিকিৎসক সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে জানা যায়, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ওই ব্যক্তিকে আনার পরে চিকিৎসক তাকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় ওই ব্যক্তির হার্টবিট বা অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে কোনো কিছু অস্তিত্ব ধরা পড়ছে না শরীরে। ঘটনাস্থলে প্রাণ হারান ওই ব্যক্তি। এদিকে পূর্ব বটরশির উত্তর জামে মসজিদের সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন জানান, মৃত ব্যক্তি কিছুদিন পূর্বে মসজিদের ইমাম হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। সম্পাদকের ছোট ছেলে মসজিদের ইমামের যখন খাবার নিয়ে এসেছিল তখন সে দেখতে পায় বিছানার পাশে বৈদ্যুতিক তারের ছোবল খেয়ে মাটিতে পড়ে আছেন মসজিদের ইমাম। তখন ছেলেটি মসজিদের ইমামকে অনেক ডাকাডাকি করে কোনো উত্তর না পাওয়ায় আশেপাশের মানুষজনদের ডেকে আনে মসজিদে। তখন মানুষজন মসজিদের ইমামের কোনো সারা শব্দ না পেয়ে বাধ্য হয়ে তারা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেয়। মৃত ইমামের নাম ইসলাম উদ্দিন, বয়স 50, বাড়ি ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের বারুইগ্রাম এলাকায়। মসজিদের ইমামের এই আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকার মানুষজনের মধ্যে। ওনার বাড়ি হলো গিয়ে বাড়িগ্রাম, এরালিগুলের বাড়ি। এরাগুলির বাড়ি আমরা মসজিদের ইমাম আবার আজকে 2 সপ্তাহ হয়েছে। গত মাসের 2 তারিখ না 3 তারিখ আমরা এখানে জয়েন করছি। তাই প্রতিদিন এশার নামাজ পড়ার পরে তো তাই আমরা বাড়ির থেকে খাওয়া দাওয়া সবচেয়ে আমরা গার্ডের প্রত্যেক বাড়ির থেকে টিফিন দেওয়া হয়। তো ঠিক তদ্রুপ হিসাবে আজকে আমরা বাড়ির থেকে আমার বাড়িতে টিফিন আসিল, আমি মসজিদের সেক্রেটারি, আমার বাড়িতে টিফিন আসিল। তাকে আমার ছোটো ছেলে টিফিন লইয়া গেছে, তখন গিয়া পাইছে তখন তার দরজাটা খোলা, তাই চকিনি সাইডে দিয়ে নিছে ফড়িয়ে রয়েছে ওটা পড়ে। তখন তাই ডাকছে, ডাকার পরে তাই কোনো কথা কইছেন না। তখন কারেন্টের কিছু জিনিস দেখা যায় তার বুকুর উপরে কিলোমিটার রাখা। তখন যখন দেখছে তাই কোনো কথা কইতেছে না, তখন ফাঁসের বাড়ি থেকে ডাকি আর মাংস আছে কিনারও এখান থেকে লোকজন ডাকিয়ে সবাই লিয়ে চলে তাড়াতাড়ি আসো মেশা কী হয়েছে। তখন সে মারা গেছে কি যে হয়েছে এটা জানে না। তো সবাই আসার পরে তখন দেখছেন যে মারা গেছেন গিয়া কোনো কথা বাদ নাই। তারপরে আমরা ইন্ডিপেন্ডেন্ট হঠাৎ করে কি কোনো ফায়ার ব্রিগেডে ফোন করিয়া ফায়ার ব্রিগেডের গাড়ি গেছে, ফায়ার ব্রিগেডে নিয়ে আসছি কেন। আচ্ছা, যে মারা গেছে ওনার নামটা কি? ওনার নাম হলো গিয়া ইসলাম উদ্দিন। বয়স কত হবে আনুমানিক? বয়স অনুমানিক 45 অনুমানিক। যে জামে মসজিদের কথা আপনি বলেছেন সেটি কোন জায়গায় অবস্থিত? এটা হলো গিয়া পূর্ব বটরশি উত্তর জামে মসজিদ। পূর্ব বটরশি উত্তর জামে মসজিদ। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার? চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয়, অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।